প্রতিটা গল্পের মতো এই গল্পটাও ইন্টারেস্টিং। একটু শুনে যাবেন প্লিজ, একটু ধৈর্য ধরে গল্পটা শুনে যাবেন। প্রথমত গল্পটা শুরু করছি আমি ছেলেকে দিয়ে। তা একটা ছেলে সে বিয়ে করে, বিয়ে করার পর তাদের সংসার মোটামুটি ভালোই কাটতেছিল। প্রায় 1 বছরের মতো ভালো সংসার কাটলো, 1 বছরের মতো খুব ভালোই গেল তাদের সংসারটা। 1 বছরের মতো যাওয়ার পর তাদের একটা বেবি হয়, সেটা হচ্ছে গিয়ে ছেলে। তো অনেক কিউট বেবিটা, ওকে নিয়ে আমার মোটামুটি অনেক ভালোই ছিল সংসারটা। 1 মাস যাওয়ার পর 1 মাসের বাচ্চাটা রেখে তার মা চলে যায় তার নানার বাড়িতে, মানে ওই বাবুটার নানার বাড়িতে চলে যায়। তো চলে যাওয়ার পর ওইখান থেকে ছেলের বাবা অনেক চেষ্টা করে যে ওই বাবুর মাকে আনার জন্য, যে তুমি আসো, সমস্যাটা কি, যা হয়েছে না হয়েছে সংসারের মধ্যে চলতে ফিরতে দু একটা কথা হইতে পারে, যে কোনো একটা পারিবারিক ঝামেলার কারণে মেয়েটা চলে যায়। দেন সবচেয়ে বড় কথা হয়েছিল যে মেয়েটা চলে যাওয়ার কারণ হইল মেয়েটার অন্য একটা জায়গায় এফআইআর ছিল। তো এরকমভাবে 1 মাসের একটা বাচ্চাকে ফেলে চলে যায় এরকম একটা মহিলা। তো আমার আসলে কি বলবো, ওনার কথাটা আমি পরে আসতেছি, পরে বলি। তো সবচেয়ে বড় কথা হয়েছে যে 1 মাসের বাচ্চাটাকে ফেলে চলে গেছে। তো যাওয়ার পরে প্রায় 2 বছর বড়া তাদের কোনো যোগাযোগ ছিল না। 2 বছর পরে বাচ্চার বাবাকে ফোন দিয়ে বলে যে তুমি বাড়িতে আসো, বাড়িতে আসলে কিছু কথা আছে। বাবুটার বাবাকে তার মা ডাকে যে তুমি আমাদের বাড়িতে আসো, আসলে তোমার সাথে কিছু কথা আছে। সেই ছেলেটার বাবা যায় ওইখানে। যাওয়ার পরে গিয়ে দেখে যে ওই মেয়ে, যে তার ওয়াইফ, আরেকটা ছেলের হাত ধরে সে একটা খাটের মধ্যে বসে আছে। তো ওই ছেলের বাবাটা ওইখানে যাওয়ার পরে তার তো ওই বিষয়টা দেখে মাথাটা গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে অনেক মারধর করে ওই ছেলেটাকে। ওই ছেলেটার বাড়ি হচ্ছে আবার বরিশাল। তো মারধর করার পর সে মেয়েটা বলতেছে যে আমি ওকে বিয়ে করবো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। মূলত ওই ছেলেটার সাথে ওর এফআইআর চলছিল আর কি, যার কারণে 1 মাসের একটা বাচ্চা ওকে ফেলে চলে গেছে। তো আপনাদেরকে এটাই বোঝাইতে চাইতেছি যে মানুষ না খুব ভয়ঙ্কর, মানে খুব ভয়ঙ্কর মানুষ। যদি ভয়ঙ্কর না হইতো তাহলে এরকম একটা কাজ করতে পারতো না। একটা বিষয় চিন্তা করে দেখেন যে 1 মাসের একটা বাচ্চাকে ফেলে চলে যাওয়াটা, এটা আপনার দ্বারা কি সম্ভব? আমার মনে হয় না ভাই, অনেকের দ্বারাতেই সম্ভব না। এটা হচ্ছে গিয়ে এক ধরনের জালিয়াত ধরনের মানুষ যারা আছে তাদের কাছে এটা সম্ভব। ঠিক আছে, তো এই ছেলের বাবার কাছে আমি সব কিছু শুনতে পারি, গল্পটা সব কিছু বুঝতে পারি, যার কারণে আমি এই গল্পটা এখানে আনলাম। আর ওই যে বাবার আর হচ্ছে বাবুর ছবিটা আমি এখানে আনছি। দেন আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আমি যে কোনো একটা চিহ্ন দিয়ে ওই মুখটা ঢেকে দিছি। কারণ হচ্ছে ওই ছেলেরও একটা ভবিষ্যৎ আছে। তার বাবা ছবি দিতে চাই নাই প্রথম, পরে আমি বলছি যে তার মুখটা আমি ঢেকে দেবো, সমস্যা নাই, আপনি আমাকে ছবিটা দেন। তারপরে আমি ছবিটা আনছি। তো আনার পরে এই ভিডিওটা আমি করতেছি। দেন আমি ওই মহিলার জন্য একটা কথাই বলতে চাই, ওই মেয়েটার জন্য। ওর হচ্ছে গিয়ে মানে আমি মূলত মেসেজটা হচ্ছে গিয়ে এটা, ওকে আমি একটা কথা বলার জন্য আজকে এই ভিডিওটা শুরু করলাম যে সব মেয়েরা খারাপ না ভাই। অনেক মেয়েরা আছে অনেক ভালো, তারা অনেক লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা সহ্য করার পরেও তারা সংসার করতেছে অনেক কষ্ট করেও। দেন এরকম মেয়ের প্রতি আমার অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই। আর আমি ওকে একটা কথাই বলতে চাই, তুমি যদি আমার ভিডিওটা দেখো, কখনো তোমার সামনে পড়ে বা এরকম ধরনের কোনো মেয়ের সামনে যদি পড়ে, আমি ওদেরকে বলতে চাই যে তোদের মূলত জন্মের সমস্যা আছে। আমি শিওর তোদের জন্মের সমস্যা, যদি জন্মের সমস্যা না থাকতো তাহলে আসলে এরকম কাজ করা সম্ভব হইতো না। একটা বিষয় চিন্তা করেন, 1 মাসের একটা বাচ্চা, ও এখনো বুঝতেই শিখে নাই, ও এখনো ভালো করে দুনিয়াটা কি সেটাই বুঝে নাই। ওকে ফেলে চলে যাওয়াটা এটা কতটুক কঠিন। তার বাবা 2 বছর পর্যন্ত তাকে পাইলা লাইলা, তারপরে হচ্ছে গিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে। তার দাদির কাছে বড় হয়েছে, তার মা কি জিনিস চিনে না। তো অবশ্যই চিন্তা করবে সবার মা আছে, আমার মা কোথায়? তো এরকম সন্তানই কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু তার বাবা আমাকে এই কথাটা বলছে যে ভাই আমি আমার মন থেকে চেষ্টা করব তাকে অনেক ভালো করে তোলার জন্য। আমি আমার যতটুকু চেষ্টা, আমি ওকে মানুষের মতো মানুষ করে মানে তোলার চেষ্টা করব। তো এটাই ওই মেয়েটার জন্য আমার কথা একটাই, যে ওর আসলে জন্মের সমস্যা আছে। আমি শিওর
ওর যদি জন্মের সমস্যা না থাকতো তাইলে সে এরকম করতে পারতো না। তো সর্বশেষ কথা একটাই, এরকম মেয়েদেরকে আপনারা সবাই সব সময় অ্যাভয়েড করবেন এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর ওই ছেলেটার জন্য, এই বাচ্চাটার জন্য সবসময় সবাই দোয়া করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। ওর বাবার জন্য দোয়া করবেন যেন মানসিকভাবে স্ট্রং হতে পারে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।